মনোজ বার্মা ডাইরেক্টর অফ সিকিউরিটি, তিনি কিভাবে সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী এবং তার দলের অন্যান্য নেতাদের এখনো সেই আগের মতো জনগণকে কষ্ট দিয়ে হয়রানি দিয়ে তাদেরকে এই ডাইরেক্টর সিকিউরিটি গোটা রাজ্যে ঘুরে ঘুরে এই টেন্টেড মনোজ বার্মা হস্তক্ষেপ করছেন। এটা করতে পারেন না, যা করতে হবে ডিজিপি এবং হোম সেক্রেটারির মাধ্যমে, এটা আমরা বলেছি। ট্রান্সফার হওয়া সত্ত্বেও জঙ্গিপুরের এসপি মেহেদি হাসান, পশ্চিম মেদিনীপুরের এসপি পলাশ ঢালি কি করে এসপি বাংলো আটকে রেখে সেখানে ইলেকশন কমিশন পাঠানো এসপির কাজে হস্তক্ষেপ করছে, এ প্রশ্ন তুলেছি। এসটিএফ এ বসে থাকা জাভেদ শামীম, আইবিতে বসে থাকা বিনীত গোয়েল কেন এখনো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মন্ডল স্তরের বিজেপি কার্যকর্তার ফোন এবং লোকেশন ট্র্যাক করছে, সে অভিযোগ আমরা দিয়েছি। আমাদের কাছেও পাল্টা তথ্য প্রমাণ আছে। অবিলম্বে সিআইডি, এসটিএফ, আইবি এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিতে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ আমরা দাবি করেছি। এমসিসি চলাকালীন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম পাঁশকুড়ার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতিকে সিআইডি ডাকে কিভাবে? জেলে থাকাকালীন বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় 25 মার্চ মামলা হয় কি করে? এই প্রশ্নগুলো আমরা তুলেছি।